সন্ধ্যা করে আগুন আছে তেল উঠছে, সারাদিনই তেল উঠছে। তেল গাঙ্গে দিয়ে বাইর চলেছে, পানি গায়ে অনেক তেল গেছে। 8টা বাজে আমরা বাজার থেকে আসি, জীবনগঞ্জ বাজারে আসা থেকে এখানে খেরেস তেলের গন্ধ করতেছে। এখানে একজন জিজ্ঞাসা করে যে খের গন্ধ করে, ওইটাতে যে তেলের গন্ধ করে। বাড়িতে ঢুকছি, আমাদের বাড়িতে ঢুকছি, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, মনে করে 8 কিলো দূর আমাদের বাড়ি থেকে। 8টা দিকে পূর্ব দিকে একটা আওয়াজ করছে, খুব বড় করে একটা আওয়াজ করছে, যেমন ঠাড়া দিতেছে। সাইড থেকে ধুমা উঠতেছে, এই আগুন দেখিয়া এই যেখান থেকে আগুন লাগছে, আগুনে 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 একবারে লাইনে জৈতার গাঙ্গে দিই আইলা হতে জৈতার গাঙ্গে দিয়ে আগুন আসছে আসছে তোমার একবারে গ্যাস ফিল্ডের মুখে আসছে আগুন বাড়ছে। এখানে আমরা আগুন লাগছে, এটা আমরা দেখছি না, আইয়া দেখতে পাচ্ছি আগুন 10 থেকে এই গাঙ্গে। নিজে হোম নিয়ে আসি এবং অগ্নি নির্বাপনে অংশগ্রহণ করে হোমের মাধ্যমে অগ্নি সম্পূর্ণভাবে নির্বাপন করি। অগ্নি নিয়ন্ত্রণে আসছে 10টা 20 এবং 24 সম্পূর্ণ নির্বাপিত হয়েছে। কত সময় লেগেছে? আমরা প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা ওইরকম কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারছি এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার এবং সার্ভিস স্যারও আমাদের সচিব স্যারও ফোনের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন এবং আমরা সকল দেখা গেল সংশ্লিষ্ট অথরিটি, গ্যাস বিল, তারপর তেলের যে কোম্পানি সেব্রন, পাশাপাশি আমাদের থানার অফিসার ইনচার্জ মহোদয়কে জানানোর সাথে সাথে উনি এবং ফায়ার সার্ভিস সকলেই রেসপন্স করাতে এবং আমাদের লোকাল যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তাদের ঐক্লান্তিক প্রচেষ্টা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির অংশগ্রহণে এবং আমরা খুব তাড়াতাড়ি আমি বলবো যে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারছি। এই জন্য আমরা সংশ্লিষ্ট সকলকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ফায়ার সার্ভিস ইউনিটের প্রতি। তারা সত্যিই আজকে আমাদের যে আত্মবিশ্বাস দেখিয়েছেন, যে তাদের যে ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা দেখে আমরা আশান্বিত এবং ভবিষ্যতে আমরা আশা করব এরকম দুর্যোগময় মুহূর্তে তাদের কাছ থেকে আরো তড়িৎ গতিতে অনুরূপ আজকের ন্যায় আমরা আরো ব্যবস্থা পাবো। এবং মানুষের এই পর্যন্ত শুনেছি আমরা 3জন না 4জন মানুষ আহত হয়েছে, তো তাদেরও আমরা খোঁজখবর নিচ্ছি। আপাতত বাড়িঘরের কিংবা কোনো এসেটের ক্ষতি হয় নাই এবং গ্যাসের কতটুকু গ্যাস পুড়ছে বা কতটুকু তেল পুড়ছে সেটা আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে আরো বিস্তারিত